হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার খাস রহমতে খুবই ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা লসটাকে খুব দ্রুতভাবে রিকভার করতে পারেন এবং রিকভার করে আপনারা ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ গাইস, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। একটা ইম্পর্টেন্ট কথা হলো গিয়ে আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। কারণ টেলিগ্রাম চ্যানেলে আমরা রেগুলার ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি এবং আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো রকম সমস্যা হয় আমাদেরকে জানালে আমরা সেটা সলভ করে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, একবার হলেও ঘুরে আসবেন। চলুন শুরু করি। তো দেখুন, আমি একটি মার্কেটে আছি, ইউআরএউডি ওটিসি। আমি আপনাদের সবসময় বলি, সবসময় বলতে এই 2 মান্থেই আমি আপনাদের প্রচুর পরিমাণে বলছি এবং প্রত্যেক দিনই ধরতে গেলে বলছি যে মার্কেট এই 2 মান্থ একটু খারাপ থাকবে। অবশ্যই আপনারা মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন সবাই, আর একা একা ট্রেড থেকে বিরত থাকবেন, ঠিক আছে? আমার গ্রুপে যে লস হয় না এরকম না, গ্রুপে লস হয়, লস হলে কিন্তু আমি সাথে সাথে ওইটা আপনাদের রিকভার করে দেই, কিন্তু আপনারা যেটা পার্সোনালভাবে লস করবেন ওটা তার আমি রিকভার করে দিতে পারি না, তাই না? তো এই জন্য আমি আপনাদের সবসময় বলি যে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে তারপরে ট্রেড করবেন এবং একা একা যদি না পারেন, না বুঝেন, তাহলে একা একা ট্রেড থেকে বিরত থাকবেন। অবশ্যই কিছুটা শিখে নেবেন। আপনাদের জন্য ইউটিউব চ্যানেল খোলা, আপনাদের জন্যই ইউটিউবে এত ভিডিও ছাড়া, যেন আপনারা লসের থেকে দূরে থাকেন এবং প্রফিটের মুখটা যেন দেখতে পারেন, ঠিক আছে? আরেকটা কথা, এই ভিডিওটার কিন্তু একটা পার্ট থাকবে না, মানে এই ভিডিওটা শুধু একটাই না, আরও 2-3টা পার্ট বাইর করব এই ভিডিওর, এবং আমি কীভাবে লসটা রিকভার করি সে সম্পর্কে আলোচনা করব। আমার কাছে কিন্তু $5,000 ছিল। $5,000 থেকে, যেহেতু মার্কেটের অবস্থা খারাপ, $5,000 থেকে কিন্তু $1,476 আইসা পড়ছে। যদি হিস্টোরি দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, লস 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 লস, কত লস দেখছেন? তো এই লসগুলো, আমাদের যে লস হয় না বিষয়টা এরকম না। আমি অনেক ট্রেডারদের দেখছি যাদের লস হওয়া সত্ত্বেও তারা লসগুলোকে শো করে না, শুধু প্রফিটটাই শো করে, ঠিক আছে? আমাদেরও কিন্তু লস হয়। লস হলে, যেমন আপনাদের লস হলে $100, ধরেন আপনাদের বেশি হাইস্ট হইলে $500-700 লস হয়, কিন্তু আমাদের একদিনেই, এক বসাতেই আপনার $14,000-15,000 একদম নাই হয়ে যায়, ঠিক আছে? তো আমাদেরও কিন্তু বড় বড় অ্যামাউন্ট লস হয়ে যায়, কিন্তু আমরা লসটাকে কীভাবে রিকভার করে আবার লিডার বোর্ড টপ 1-এও কিন্তু অনেক টাইমে যাই, ঠিক আছে? তো এটা কিভাবে করি, কিভাবে সম্ভব, সেইটাই আমি আপনাদের দেখাবো। আপনাদের আমি কিছু সাইকোলজি প্লাস আমি কিভাবে ট্রেডটা করি সেগুলো আমি এক্সপ্লেন করব আপনাদের সাথে, ঠিক আছে? এবং আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখুন, যদি সম্পূর্ণ দেখেন বুঝতে পারবেন। আপনি ট্রেড করতেছেন না, ঠিক আছে, কিন্তু আরেকজনের, প্রফেশনাল একজন ট্রেডারে যদি ট্রেড করা দেখেন, সেটা থেকেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। তার ট্রেডের স্টাইলও যদি আপনি ফলো করেন, সেখান থেকেও আপনি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। মানে ভালো একটা জিনিস আর কি, শিখতে তো অবশ্য পারবেন নাকি? তারপরে আপনি নিজে যদি একা একা যদি বসেন, তাহলে অবশ্যই 10টা যদি সাইকোলজি দেখেন, একটা হইলেও তো মনে থাকবো। 10টা বাদ দিলাম, 20টা সাইকোলজি দেখে একটা হইলেও তো মনে থাকবো। ওই একটা দিয়ে আপনি রেগুলার ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন এবং এইভাবে আস্তে আস্তে প্রফিটেবল হয়ে যাবেন, ঠিক আছে? তো এই কারণে আমি এই একটা ভিডিওই জাস্ট আপলোড দেবো না, এই একটা ভিডিওতে 3 থেকে 4টা পার্ট বের করব এবং এই $5,000 কীভাবে আমি রিকভার করি আবার, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো, ঠিক আছে? তো সাথে থাকবেন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন এবং ভালো কিছু দেখতে পারবেন, ঠিক আছে? তো আমার আজকে জাস্ট টার্গেট আছে যে আমার কাছে আছে কত, $1,476, ঠিক আছে? এখন আমি এটাকে হয়তো রিকভার করে 2,000-এ কনভার্ট করব, অথবা রিকভার যদি না হয় তাহলে আমি এই $476 পুরোটা শেষ করব, ঠিক আছে? মানে আমার আজকের একটা টার্গেট আছে। টার্গেটটা হলো গিয়ে কি, আমি যেহেতু $5,000 লস করছি গতকাল, তো আজকে আমি এই $5,000-এর ভিতর থেকে $1,000 রিকভার করার ট্রাই করবো। 1,000 না হোক, $600 রিকভার করার ট্রাই করবো, যেহেতু $4,076 আছে। $600 আজকে আমার আর্নিং হতেই হবে, ঠিক আছে? এখন যদি $600 যদি না হয়, তাহলে আমার এই যে $400, আমি জাস্ট $400 দিয়েই, 1,000 বাদ দিলাম, জাস্ট এই $400 দিয়ে আপনার ইনভেস্ট করবো, ঠিক আছে? 100 হোক, 50 হোক, যতই হোক না কেন ইনভেস্ট করতে থাকবে, ঠিক আছে? 100-150 করে ইনভেস্ট করে করে আপনাদের সব কিছু এক্সপ্লেন করবো এবং লস হলেও দ্বিতীয় ভিডিওতে আমি দেখাবো যে লসটা কীভাবে রিকভার করতেছি, কীভাবে প্রফিট করতেছি, ঠিক আছে? আমার তো $1,476, মানে মেন যে ব্যালেন্সটা, এটা তো আর আমার খালি করা যাবে না, এটা দিয়ে আমার রিকভার করতে হবে এবং আপনাদেরকে দেখাতে হবে, ঠিক আছে? তো দেখুন, আমি এখানে একটা ট্রেড নিব। ট্রেডটা কেন নিব, কী কারণে নিব, এখানে কি সাইকোলজিটা আছে, সেটা আমি আপনাদের ট্রেড নেওয়ার পরে আর কি এক্সপ্লেন করে দেবো। কারণ প্রথম যদি এক্সপ্লেন করি তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে? ওকে, এখান থেকে আমি একটা ডাউনে নিয়ে নিলাম। ডাউন পজিশনের জন্য
আমি একটা ট্রেড নিলাম, ঠিক আছে। এখন আমার কথা হলো কি, আমার কাছে এখন কিন্তু আছে $376, ঠিক আছে। এখন আমি যে ট্রেডটা নিয়েছি এই ট্রেডের পিছনে একটা লজিক আছে। লজিকটা কি দেখেন, যদি দেখেন যে মার্কেট কিন্তু প্রচুর পরিমাণে আপে ছিল, আপের থেকে ডাউনে নামছে, ডাউনে নামার পরে এইখান থেকে কিন্তু আবার মার্কেট আপে যাচ্ছে, ঠিক আছে। এখন এইখানে একটা ব্রেকআউট কিন্তু তৈরি করছে, কিন্তু ব্রেকটা করার পরে মার্কেট যদি ক্যান্ডেলের প্রেশার যদি বেশি থাকতো, যেহেতু মার্কেটের অবস্থা খারাপ, এখন কি হবে সেটা আমিও নিজে শিওর দিয়ে বলতে পারি না, তবে 88% শিওর দিয়ে আমি ডাউন পজিশনের জন্য ট্রেড নিছি, ঠিক আছে। তো যা বলতেছিলাম যে এখানে দেখেন একটা ব্রেকআউট দিছে মার্কেট কিন্তু, ঠিক আছে। ব্রেকআউট দেওয়ার পরে আমরা যতটুকু জানি যে ব্রেকআউট দেওয়ার পরে ক্যান্ডেল যেদিকে মুভমেন্ট করে সেদিকেই মুভ হয়ে যায়, মানে সেদিকেই মার্কেট আবার চলা শুরু করে, ঠিক আছে। এখন এখানে ব্রেকআউট হওয়ার পরে কিন্তু এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন আমাদের, ঠিক আছে, এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু ট্রাই করছিল আমাদের এই ব্রেকআউটটাকে হয়ে আর কি, এই ব্রেকটাকে কাভার করে উপরের দিকে যাওয়ানোর। আচ্ছা আমাদের এটা লস গেছে, আচ্ছা ব্যাপার না, লস গেছে। এখন আমরা এখানে 3টা ট্রেড নিলাম, ফুল অ্যামাউন্টের ট্রেড নিয়েছি, ঠিক আছে, সমস্যা নেই। আমরা আশা রাখি আমাদের এইটা অন্তত প্রফিট আসবেই আসবে, ঠিক আছে। তো যাই হোক, এই যে দেখেন আমাদের যে ব্রেকআউটটা হয়েছিল, এখন ব্রেকআউট হওয়ার পর আমরা যতটুকু জানি যে ব্রেকআউট হওয়ার পর মার্কেটের নেক্সট ক্যান্ডেল যেদিকে মুভমেন্ট করে সেদিকেই ক্যান্ডেলটা যাওয়ার ট্রাই করে বা মার্কেটটা সেদিকে শিফট হওয়ার ট্রাই করে, ঠিক আছে। কিন্তু এখানে যদি আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটাকে কাভার করে এই পর্যন্ত আসতে পারতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে ক্যান্ডেলটা মুভমেন্ট করে এখন আপের দিকে আবার রিভার্সাল করবে এবং উপরের দিকে ক্যান্ডেলটা উঠবে, ঠিক আছে। কিন্তু ক্যান্ডেলটা কিন্তু তেমন করে না, ক্যান্ডেলের ভালো একটা প্রেশার ছিল, ঠিক আছে, আপ পর্যন্ত গেছে, কিন্তু ওই জায়গায় যায় প্রেশারটা টিকতে পারে না, ওইখান থেকে আবার রিটার্ন করে আমাদের যেই রেড ক্যান্ডেলটা আছে রেড ক্যান্ডেলটা অল্প একটু জাস্ট কাভার করছে, ঠিক আছে। আচ্ছা কাভার করছে বুঝতে পারলাম, তারপরে নেক্সট ক্যান্ডেলেও কিন্তু আমাদের ট্রাই করছিল এটাকে ফুলভাবে কাভার করতে পারেনি, কাভার করতে। তারপরে ক্যান্ডেলেও আমরা ডাউনের জন্য ট্রেড নিয়েছিলাম, আচ্ছা আমাদের একটা প্রফিট, একটা রিটার্ন, একটা লস আসছে, যাই হোক ব্যাপার না। আমাদের এখান থেকে একটা হলেও ডাউনে আসবে আমরা আশা রাখি। আচ্ছা আমরা আরেকটা ডাউনের জন্য ট্রেড নিলাম, ঠিক আছে, দেখা যাক এটা কি হয়। এখন বোঝা যাচ্ছে না যে ক্যান্ডেলের আসলে মুভমেন্ট কেমন হচ্ছে, সেটা ঠিকভাবে বলাও যাচ্ছে না, ঠিক আছে। তো যাই হোক, এই যে এই রেড ক্যান্ডেলটাকে পরপর 3টা ক্যান্ডেলও কিন্তু আমাদের কাভার করতে পারেনি, ঠিক আছে। তারপরের ক্যান্ডেলটাও আমাদের কাভার করতে পারেনি, কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে রানিং ক্যান্ডেল চলতেছে এটাতে কিন্তু একটা প্রেশার তৈরি করছে এবং আপের জন্য মার্কেটটা রিভার্সাল করছে, ঠিক আছে। আপের জন্য মার্কেটটা উপরের দিকে উঠছে, কিন্তু এখন এই জায়গায় যে এই পর্যন্ত যে থাকতে পারবো ক্যান্ডেল, এটারও কিন্তু কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না, কারণ মার্কেটের অবস্থা খারাপ। আমি আগেই বলছি আপনাদের $400 থেকে এখন আছে কত, $261। তো এখন আমরা আরও 2টা ট্রেড নেওয়ানোর একটা মানে 2টা ট্রেড নেওয়ার এখন আমাদের ক্ষমতা আছে, যেহেতু আমরা আমরা প্রায় $200 আমাদের করে ফেলছি, ইনভেস্ট করে ফেলছি অলরেডি। ওকে, আর $61 আছে, আচ্ছা $61 থাকুক। আমরা এখন $200 আবার ইনভেস্ট করলাম, এখন দেখি আমাদের এইটা কি হয়। তো আমি বুঝাতে পারছি যে এইখানে আমরা কেন ট্রেডটা নিয়েছিলাম। এখানে ট্রেড নেওয়ার একমাত্র রিজনই ছিল হলো গিয়ে যে একটা ক্যান্ডেলকে যেহেতু 3 থেকে 4টা ক্যান্ডেল কাভার করতে পারেনি, তার মানে এখানে এখনও সেলার্সরা ভালো পরিমাণে অ্যাক্টিভ আছে, যে কারণে আমাদের ক্যান্ডেলটা এত উপর পর্যন্ত যায়ও শ্যাডো বানায়ও আপনার ডাউনের দিকে আসতে পারেনি, ঠিক আছে। কিন্তু দেখেন পরপর 4টা ক্যান্ডেল হওয়ার পরে কিন্তু আমাদের একটা ভালো প্রেশার দেখাইছে আপের জন্য, ঠিক আছে, মানে উপরে যাওয়ার জন্য ভালো একটা প্রেশার দেখাইছে এবং এখানে একটা লং ক্যান্ডেল হয়েছে। এখন বোঝা যাচ্ছে যে ঠিক আছে, এখানে এখন বায়াসটা আস্তে আস্তে অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে উপরের জন্য মানে আপের জন্য ভালো একটা প্রেশার তৈরি করছে এবং এখন মার্কেট আপের জন্য যাওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত আছে এবং এটা আমাদের একটা প্রফিট দিয়ে যাবে, ঠিক আছে। মার্কেট 3 2 1 অ্যান্ড আমাদের এটা কিন্তু প্রফিট হয়েছে। ওকে, এখন আমাদের কাছে আবার $431 আছে, তারপরে কিন্তু আমরা প্রায় লসেই আছি, ঠিক আছে, এখনও অনেকটা লসে আছে। এখন আমরা আরও ট্রেড নিব, তবে ট্রেডগুলো নেওয়ার জন্য আমাদের ভালো কিছু সাইকোলজি খাটাতে হবে, কারণ আমাদের কাছে ডলার বেশি নাই। এই কারণে আমাদের অবশ্যই 88%-এর বেশি অ্যাকুরেসির, হাই লেভেলের অ্যাকুরেসির আমাদের এখানে ইউজ করতে হবে। তো হাই লেভেলের অ্যাকুরেসি হলেই তো হবে না, আপনার ক্যান্ডেলও তো মুভমেন্ট ওরকম থাকা লাগবে, মার্কেটের মুভমেন্ট ওরকম থাকা লাগবে যেটা আমাদের সাথে মিলবে, যেন আমরা ট্রেড নিয়ে মজা পাই এবং ট্রেডটা যেন আমাদের প্রফিট আসে, যেহেতু আমাদের কাছে ব্যালেন্স অল্প আছে, ঠিক আছে। আর আমরা আজকে 1431 থেকে $2000 করব, ঠিক আছে, $2000 অবশ্যই করব। এখন আমরা এখানে ট্রেড নিতে পারবো, নেক্সট ক্যান্ডেল একটা ট্রেড নিব যদি আপনার এই যে রাউন্ড নাম্বার আছে, রাউন্ড নাম্বার কত 41 রাউন্ড নাম্বার চলে, এখান থেকে কিন্তু মার্কেট একটা উপরের জন্য ই করে, যদি এটা আমাদের একটা স্ট্রং রাউন্ড নাম্বার না, এটাকে আমরা ওরকমভাবে প্রায়োরিটি দিব না,
তো আমরা এখান থেকে আচ্ছা আপের জন্য একটা নিয়ে দেখি কি হয়। এখান থেকে আপে যাওয়ার একটা চান্স আছে, কারণ এই জায়গায় যে ব্রেকআউট আসছিল ব্রেকআউটের মার্কেট কিন্তু এই পর্যন্ত আসছিল, ডাউন নিচে পর্যন্ত আসছিল, কিন্তু আয়সা কিন্তু ব্রেকআউটের পর্যন্ত কিন্তু থাকতে পারেনি, ঠিক আছে, মাঝ বরাবর থাকতে পারেনি। ব্রেকআউট থেকে মার্কেটটা একটা মুভমেন্ট নিয়ে আপের জন্য গেছে, ঠিক আছে, রিটেস একটা ক্যান্ডেল করছে। তার মানে আমরা বুঝতে পারি যে এখান থেকে বায়াসের একটা ভালো প্রেশার তৈরি করতে পারে এবং এখান থেকে বায়াসরা অ্যাক্টিভ হতে পারে আবার, ঠিক আছে, যেহেতু ডাউন আবার ক্যান্ডেল চলে আসছিল এবং এটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল করতে পারে। যদি এটা আমাদের রেড ক্যান্ডেল করে তাহলে আমরা আর কোনো ভরসা রাখতে পারবো না, এই মার্কেটের প্রতি কোনো ভরসা রাখতে পারবো না, তাহলে আমরা আবার মার্কেটটা চেঞ্জ করে অন্য কোনো একটা মার্কেটে চলে যাব, ঠিক আছে। এখন দেখি এটা কি হয়। এটা আমার মতে এটা প্রফিট আসবে আর কি, যেহেতু মার্কেট আর কি ব্রেকআউট করানোর পরেও আর কি মানে ব্রেকআউটের মাস বরাবর যাওয়ার পরেও যেহেতু ওই পর্যন্ত টিকতে পারে নাই, উপরের দিকে রিটেস্ট করেছে, তার মানে এখন ক্যান্ডেলটা আবার আপের জন্য যেতে পারে। আচ্ছা, আমাদের কিন্তু এটা ভাগ্যক্রমে আর কি প্রফিট আসছে ধরা যায়, কিন্তু এখানে কিন্তু ক্যান্ডেল কিন্তু ডাউনের জন্য হয়েছে, কিন্তু এই ক্যান্ডেলটা আপনার 100% শিওর আপের জন্য হবে। আমি ভালো একটা এন্ট্রি দেখি, এন্ট্রি পাইনি, এন্ট্রি পাইলে এন্ট্রি নিব। আচ্ছা, আমি এখান থেকে একটা এন্ট্রি নিই, এখান থেকেও ক্যান্ডেল আপে যাওয়ার একটা চান্স আছে, দেখা যাক কি হয়। আচ্ছা, আমরা 5 সেকেন্ডের ক্যান্ডেলে যাই, ঠিক আছে, যেহেতু আমরা বাইনারি ট্রেডিং করি, 5 সেকেন্ডের ক্যান্ডেলে গেলেও আমরা অনেক কিছু বুঝতে পারবো যে আসলে 5 সেকেন্ডের ক্যান্ডেলে কি হইতাছে। হ্যাঁ রে, ক্যান্ডেলের অবস্থা দেখছেন পুরাই মাখন। তো যাই হোক, আমরা ট্রেডটা এই জায়গায় নিছি, যা পরিমাণে বায়াসরা তাদের দেখাচ্ছে, শক্তি দেখাচ্ছে, মনে হচ্ছে না যে আপনার এখানে মানে সেলাসরা আর কি, বায়াসরা আর কি টিকতে পারবে, ঠিক আছে, সেলাসরা এখানে হেরে যাবে। ওকে, আমাদের মেবি এটাও লস গেছে, লস গেলে সমস্যা নেই, আমরা আবার ডাউনের জন্য ট্রেড নেব, কারণ এই পজিশনে ক্যান্ডেলটা আবার আসতে যাবে। ওকে, আমরা আবার 3টা ট্রেড নিয়ে নিছি, দেখা যাক এখান থেকে আমাদের কি হয়। এটা কিন্তু 5 সেকেন্ডের ক্যান্ডেল, ঠিক আছে, এটা 5 সেকেন্ডের ক্যান্ডেল চলতেছে। আর মেন বিষয় হলো কি, আমি কিন্তু অনেক টাইম আপনাদের 5 সেকেন্ডের ক্যান্ডেল আইসা তারপরে কিন্তু দেখি মার্কেটকে অ্যানালাইজ করি যে আসলে মার্কেট কি করতে পারে, ঠিক আছে, আপনারাও এটা করবেন, 5 সেকেন্ডের ক্যান্ডেলগুলোকে দেখবেন, ঠিক আছে। 5 সেকেন্ডের ক্যান্ডেল দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যে 5 সেকেন্ডের ক্যান্ডেল আসলে কোন জায়গায় আছে, কি মুভমেন্টে আছে বা কি করতে পারে। যদি দেখেন যে মার্কেটের অবস্থা খুবই খারাপ আর কি, লাফালাফি বেশি করতেছে, তখন ট্রেড নেওয়া থেকে বিরত থাকা ভালো। যেমন এই যে দেখেন, এখন কিন্তু এক টান দেওয়া মনে করেন আপ ডাউন করে ফেলতেছে, ঠিক আছে, এই যে গ্যাপ দিছে, এগুলো দেখবেন আপনারা। 5 সেকেন্ডের ক্যান্ডেলও যদি ভালোভাবে দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে, কারণ 5 সেকেন্ডের ক্যান্ডেল অনেক টাইমে কাজে লেগে যায়, যেহেতু আমরা বাইনারি ট্রেডিং করি, আমাদের যেহেতু লং টাইম না, জাস্ট 1 মিনিটের ট্রেড থাকে, তো অবশ্যই 5 সেকেন্ডের ক্যান্ডেলগুলোকে দেখে নেবেন যে মার্কেটের অবস্থা কেমন, ঠিক আছে। ওকে, আমাদের এটা প্রফিট এসে পড়ছে এবং আমাদের এখানে 683 ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি 682 হয়ে গেছে। এখন আমরা আরও একটা ট্রেড নিব, তবে এখান থেকে আমরা ট্রেডটা নিব না। কেন নিব না সেটা বলি, পাশে একটা রাউন্ড নাম্বার আছে এবং নিচেও একটা 560-এর রাউন্ড নাম্বার আছে। আমরা যতটুকু জানি যে ওই রাউন্ড নাম্বারগুলো বেশিরভাগ শক্তিশালী থাকে, যেই রাউন্ড নাম্বার আপনার লাস্টে জিরো থাকে, ঠিক আছে, লাস্টে যেই রাউন্ড নাম্বারের লাস্টে যেটাতে জিরো থাকে সেটা একটা স্ট্রং একটা রাউন্ড নাম্বার থাকে। যেমন এই যে এখানে আছে কত, 6000, সরি 6600 না, 1.66560, যেমন লাস্টে কিন্তু আপনার একটা জিরো আছে, তার মানে ধরতে পারি এখানে একটা আমাদের স্ট্রং একটা রাউন্ড নাম্বার আছে এবং এখন যে ট্রেডটা নেব এটা আমরা রাউন্ড নাম্বার ধরেই ট্রেডটা নিব, ঠিক আছে। তো আপনারাও ট্রাই করবেন রাউন্ড নাম্বার ধরে আর কি ট্রেড নেওয়ার, তাহলে ভালো একটা প্রফিট করতে পারবেন আশা করি। আচ্ছা, আমরা এটাতে একটা কনফার্মেশন পাইতেছি না, কেন পাইতেছি না সেটা বলি। আচ্ছা, 21 পর্যন্ত গেছে, এখন একটা কনফার্মেশন পাওয়া যায় আপের জন্য। ওকে, আমরা আরও $100 ইনভেস্ট করে দিলাম। এখন এইখানে কেন ট্রেড নিলাম সেটাও বলি। এখানে ট্রেড নেওয়ার লজিকটা হলো গিয়ে, যেহেতু আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে ভালো একটা সেলার্সের আপনার প্রেশার ছিল ডাউনের জন্য, কিন্তু হঠাৎ করে এখানে বায়াস অ্যাক্টিভ হয়ে গেছে। বায়াস অ্যাক্টিভ হওয়ার ফলে এই যে আমাদের যেই ডাউনের জন্য যে ক্যান্ডেলটা ছিল, এখানে কিন্তু কোনো লজিক নেই, দেখেন এখানে কিন্তু কোনো আপনার মানে কোনো যে লেভেল আছে লেভেলও কিন্তু নাই, দেখেন আশেপাশে কিন্তু কোনো লেভেলও নাই, মানে মার্কেট হুদাই এরকম লাফালাফি করতেছে। যেহেতু মার্কেট খারাপ এই কারণে আর কি আমি এইভাবে ট্রেডগুলো নিতেছি না, হয়তো বা আমি লেভেল টেবিল ভালো করে যাচাই বাছাই করে তারপর 100% 100 শটগুলো নিতাম, কিন্তু এখন তো আর ওরকম শট নেওয়া যাবে না, ঠিক আছে। তো যে কারণে আমি কিন্তু এখন নিতেছি আর কি আমার নিজের আর কি সাইকোলজির উপরে ডিপেন্ড করে, ঠিক আছে, যেটা মানুষকে সবসময় শিখাই সেই সাইকোলজির উপর ডিপেন্ড করে কিন্তু আমি এখন ট্রেডটা নিতেছি না।
তো যাই হোক, আমি এখানে ট্রেড নেওয়ার পিছনে লজিক হলো গিয়ে, এখানে যেহেতু ব্রেকআউট হয়ে গেছে এবং এই যে 21 রাউন্ড নাম্বার আছে, এটা কিন্তু একদমই স্ট্রং রাউন্ড নাম্বার না, কিন্তু আমরা 50% আর কি একটা স্ট্রং রাউন্ড নাম্বার ধরতে পারি। 50% একটা স্ট্রং রাউন্ড নাম্বার আমরা এটাকে ধরতে পারি 21, ঠিক আছে। 21 একটা 50% রাউন্ড নাম্বার। তো যেহেতু আমাদের প্রায় 20 পর্যন্ত আমাদের এই গ্রিন ক্যান্ডেল লাস্ট ছিল, তার মানে আমরা বুঝতে পারি যে এখানে বায়াসদের ভালো একটা অ্যাক্টিভ আছে। তার মানে আমরা এখানে একটা ট্রেড নিলে আমাদের এই যে নেক্সট একটা স্ট্রং 41 একটা রাউন্ড নাম্বারে যা আবার মার্কেটটা থামতে পারে এবং এটাকে ব্রেকও করতে পারে। যদি আবার এই 41কে ব্রেক না করতে পারতো, আমাদের এই রাউন্ড নাম্বারটাকে যদি এই ক্যান্ডেলটা যদি ব্রেক না করতে পারতো 41কে, তাহলে আমরা আবার ডাউনের জন্য ট্রেড নিতাম, কারণ তখন আমরা বুঝে যেতাম যে এখানে বায়াসরা অত একটা অ্যাক্টিভ না, এখান থেকে সেলার্সরা একটা চান্স নিতে পারে ডাউনের জন্য আসার, এবং আমরা ডাউনের জন্য একটা ট্রেড নিয়ে নিতাম। ওকে, আমাদের 1771 ব্যালেন্স হয়ে গেছে। এখন আমাদের মাত্র কত 300 মতন লাগে আর কি, 300 লাগবে না, প্রায় 250 মতন এরকমই লাগবে, সামথিং এরকম ডলারে লাগবে। তো যাই হোক, ব্যাপার না, আমরা আরেকটা ট্রেড নিব। ওকে, আমরা এই পজিশন থেকে একটা ট্রেড নিব। এর আগে আমরা কোনো ট্রেড নিব না। কেন নিব না সেটা বলি, কারণ এই এই জায়গায় আস্তে আস্তে আর কি, এই যে এই ব্রেকআউট পর্যন্ত এই ক্যান্ডেলটা, রানিং ক্যান্ডেলটা আস্তে আস্তে কিন্তু ব্রেকআউটও হয়ে যেতে পারে, ঠিক আছে। এই যে যেটা বলছিলাম, ক্যান্ডেলের এখনই মুভমেন্ট শুরু হয়ে গেছে, কারণ এটা একটা আপনার বর্তমানের একটা ব্রেকআউট, বর্তমানের একটা আর কি স্ট্রং একটা রেজিস্ট্যান্স লাইন, ঠিক আছে। এখন এটাকে মার্কেট ব্রেক করতে পারবে না। কেন এটা একটা বর্তমানের একটা স্ট্রং গ্রাউন্ড ব্রেকআউট সেটা বলি, কারণ দেখেন আশেপাশে কিন্তু আমাদের আশেপাশে জাস্ট আমাদের এই যে এই ব্রেকআউট আছে, কিন্তু এই ব্রেকআউট সমান কিন্তু আমাদের এই যে এই ব্রেকআউট আছে, ঠিক আছে, এইটা আছে, এইটা কিন্তু নাইগা। তার মানে আশেপাশে যেহেতু ওরকম ভালো কোনো ব্রেকআউট নাইগা, তার মানে আমরা ধরতে পারি যে এটাই এখন বর্তমানের একটা ভালো ব্রেকআউট, ঠিক আছে, মানে স্ট্রং একটা লেভেল, ঠিক আছে। এখান থেকে মার্কেটটা আবার রিটার্ন করতে পারে, যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখছেন এখান থেকে কিন্তু অনেকেই আপের জন্য ট্রেড নেবে, কিন্তু না, যারা প্রফেশনাল ট্রেডার তারা কখনো এই ভুলটা করে না, ঠিক আছে। তারা একটা লেভেল পর্যন্ত মার্কেটে যাওয়ার পরে তারপরে কিন্তু ট্রেডটা নেয়। ওকে, এখন আমরা এইখান থেকে একটা আপের জন্য ট্রেড নিতে পারি। আচ্ছা, আমি আগে দেখি, 41-এ আসছিল মার্কেট, কিন্তু এখান থেকে আবার ডাউন হয়ে যেতে পারে, ঠিক নাই গা, এই ক্যান্ডেলের উপরে কোনো ভরসা নাই। তারপরও আমি ডাউনের জন্য একটা ট্রেড নিব। আচ্ছা না, এখানে রিস্ক না নেওয়াই বেটার, কারণ এখানে কিন্তু আপনার 41 থেকেই মার্কেটটা রিটার্ন করেছে, ঠিক আছে। এখন এটাকে এখান থেকে আবার ডাউনের জন্য আসতে পারে, আপের জন্য যেতে পারে, মানে এটা একটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল হতে পারে না। তার মানে আমরা এখান থেকে কোনো ট্রেড নিব না। আর আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে 3 থেকে 4টা ক্যান্ডেল ডাউন আইসা আবার 3 থেকে 4টা ক্যান্ডেল আপে যায়, তারপর আবার ব্রেকআউট হইতেছে, এরকম করে কিন্তু ক্যান্ডেলগুলো চলতেছে, ঠিক আছে। এখন আমি একসাথে $300 ইনভেস্ট করব, ঠিক আছে। $300 মানে আমাদের 99% একটা অ্যাকুরেসি পেয়ে গেছি আমরা এখান থেকে, যে পরবর্তী ক্যান্ডেলটা কি হতে পারে। এখানে কিন্তু মোটামুটি বায়াসটা অ্যাক্টিভ হচ্ছে। যদি আমরা 5 সেকেন্ডের ক্যান্ডেলে যাই তাহলে বুঝতে পারবো। আচ্ছা, 5 সেকেন্ডের ক্যান্ডেলে যাচ্ছি না, তারপরও এই পর্যন্ত আর কি আমাদের ক্যান্ডেলটা আসতে চাবে, ঠিক আছে। ওকে, আমরা এখানে ডাউনের জন্য ট্রেড নেই। ওকে, $300 আমাদের ইনভেস্ট করা শেষ, হয়তো বা আমি একটু লেট এন্ট্রি করছি আর কি, যা বোঝা যাচ্ছে। এখন যদি ক্যান্ডেল যদি আপনার করতে চাই আর কি, যদি আপের জন্য আবার যদি প্রেশার আনতে চাই, তাহলে কিন্তু আমাদের অবশ্যই এইখান থেকে মার্কেটটা আবার মানে 5 সেকেন্ডের ক্যান্ডেল অবশ্যই এইখান থেকে একটা বাড়ি খেয়ে আর কি, এখান থেকে একটা ধাক্কা খেয়ে তারপরে উপর দিকে যেতে হবে, অথবা এই পর্যন্ত তো আসতেই হবে, এবং এই পর্যন্ত আস্তে আস্তে আমাদের আশা করি এটা প্রফিট আইসা পড়বে, ঠিক আছে। এই যে দেখেন 5 সেকেন্ডের অবস্থা পুরাই মাখন। ওকে, আমরা আমাদের 1 মিনিটে যায় দেখি যে আসলে 1 মিনিটে আবার কি হইতেছে। আচ্ছা, আমরা যেটা ভাবছিলাম সেটাই হয়েছে, আমাদের কিন্তু এটা লেট এন্ট্রি হয়ে গেছিলো, ঠিক আছে। যাই হোক, ব্যাপার না, দেখি এটাতে কি হয়। 7 6 5 4 3 2 1। আচ্ছা, আমাদের এটা লস দিয়ে দিছে, ঠিক আছে। তো এটা কিন্তু আবার ডাউনে যাবে, এটা আবার ডাউনে যাবে, এটা আবার ডাউনে যাবে। এখন এটা ডাউনে যাবে, এটা 100% শিওর, কারণ আমাদের এই যে ছোট যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ছোট গ্রিন ক্যান্ডেলটা করছিল হলো কি আমাদের লস দেওয়ানোর জন্যই, ঠিক আছে। লস দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা করা হয়েছিল, কিন্তু এ তো জানে না যে আমি কে। এখানে যে আমরা আরেকটা ট্রেড নিছি, এটার পিছনে কারণ হলো গিয়ে আমি জানি যে এটা আমাদের লস দিতে পারতো, কারণ মার্কেট চাবে আমাদের সবসময় লস দেওয়ানোর, কিন্তু আপনার সাইকোলজি যদি ঠিক থাকে, ঠিক আছে, আপনার সাইকোলজি স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে, তাহলে আপনারা অবশ্যই নেক্সট ক্যান্ডেলে
যেই পজিশনের জন্য ট্রেড নিয়েছিলেন ওই পজিশনের জন্যই সেমভাবে ডাউনের জন্য আবার ট্রেড নিয়ে নেবেন। যদি ডাউনে নেন, ডাউনে নেওয়ার পরে যদি আপনার দেখেন যে লস দিতেছে বাট আপনার সাইকোলজি স্ট্র্যাটেজি ঠিক আছে, তখন আপনারা কি করবেন, নেক্সট যে ক্যান্ডেল হবে সেটা তো আপনারা ডাউনের জন্য নিয়ে নেবেন এবং সেটা 100% আপনার প্রফিট আসবে। আর এটাকেই বলা হয় এমটিজি। ঠিক আছে, ওকে আমাদের $2187 হয়ে গেছে, তার মানে আমাদের আজকের প্রফিট টার্গেটটা কিন্তু ফুলফিল হয়ে গেছে গা। ঠিক আছে, হিস্টোরি যদি চেক করি তাহলে আমরা দেখতে পারবো আমরা কয়টা প্রফিট কয়টা লস করছি। এগুলো তো আগের লস আর কি, এগুলো আগের লস, এখনকার লস না এটা। ঠিক আছে, এখনকার প্রফিট হলো গিয়ে এইগুলা আর এইটা, এই যে দুইটা লস আবার 4টা প্রফিট। এখন একটা কথা বলি, এখন আমি কিছু কথা বলি, এগুলো একটু মাইন্ডে ঢুকাবেন। ঠিক আছে, এখন কথা হলো গিয়ে আমি জানি না যে আমি আপনাদের কিভাবে বুঝাই, যদি পারি তাহলে আমি আরও ভালোভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, যেহেতু আমি কখনো ভিডিও মানে ইউটিউবে কখনো ভিডিও বানাই নেই, তার মানে আমার ওরকমভাবে আর কি একটা প্র্যাকটিসও নাইগা যে কীভাবে আপনাদের বোঝাতে হয়। ঠিক আছে, তারপর আমি যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর ট্রাই করি। তো আপনারা যদি কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন তাহলে আশা করি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। এবং আমি বলি যে আপনার কিচ্ছু শেখা লাগবে না, আমার একটা কথা মনে রাখবেন যে কিচ্ছু আপনার শেখা লাগবে না, জাস্ট আপনি ভিডিওটা দেখবেন এবং কিভাবে ওইখান থেকে প্রফিটটা বের করতেছি, কিভাবে প্রফিটটা মানে লসটা কিভাবে হচ্ছে, প্রফিটটা কিভাবে হচ্ছে, জাস্ট এতটুকু দেখেন। এতটুকু দেখলেই বুঝতে পারবেন। আপনারা একজন ব্যক্তির কথা শুনছেন নাকি আমি জানি না, এটা অনেক বাহিরের একটা আর কি ব্যক্তির, নামটা আমার সঠিক খেয়াল আসতেছে না, তবে যাই হোক তার একটা কাজের কথা বলি যে সেও কিন্তু ট্রেডিং করতো। ঠিক আছে, এখন কিন্তু সে প্রায় বিলিয়নার বলা যায়, বহু ডলার কিন্তু ইনকাম করে ফেলছে। সে তার একটা বইয়ের ভিতরে লেখা ছিল যে সে সকাল থেকে রাত পর্যন্ত শুধু আপনার চার্টই দেখতো। ঠিক আছে, চার্টই দেখতো, কোনো ট্রেড করতো না, কিচ্ছু করতো না। কিন্তু আজকে সে মনে করে যে চার্ট দেখতেছে, নিজের একটা মার্কেট আছে, নিজের একটা বিজনেস আছে। ঠিক আছে, ওই চার্ট দেখতে দেখতে কিন্তু সে আস্তে আস্তে শিখতে পারছে। তাই আমি বলবো যে আপনি যদি কিছু আমার কথা অনুযায়ী যদি আপনি কিছু নাও শিখতে পারেন, তারপর ভিডিওটা দেখবেন যে কীভাবে লস হচ্ছে কীভাবে প্রফিট হচ্ছে, এটা দেখলেও আপনি মোটামুটি কিছু একটা শিখতে পারবেন। আর এখন তো মার্কেটের অবস্থা বহুত খারাপ, তাই আমি আপনাদের ওরকম প্রপারলিভাবে বুঝাতে পারছি না। ঠিক আছে, মার্কেট কেমন করতেছে আমি নিজেই জানি না, কারণ আমি যদি কখনো এই যে মাঝে মাঝে কিন্তু আমার অনেক টাইমে হয়, আমি যদি র্যাঙ্কিংয়ে 1 নম্বরে যদি থাকি, ঠিক আছে, 1 নম্বরে থাকলেও আমি অনেক টাইমে লস করে কিন্তু আপনার 1 ঘন্টা পর হলেও নেমে জায়গা। ঠিক আছে, এরকম কিন্তু আমার লগে বহুত হইতাছে। কারণ কি, আমরা এলাকা মনে করেন যে রিয়েল ব্যালেন্স ইউজ করি। ঠিক আছে, এখন আমাদেরকে মার্কেট লস দিতে চাবে, এটাই স্বাভাবিক বিষয়। তবে লস তো আর করলে হবে না। আপনি যদি একটা লস করেন, লস করার পরে নেক্সট ক্যান্ডেলে আপনি ট্রাই করবেন ওই লসটাকে রিকভার করে আরও কিছু প্রফিট করেন। যেমন আমি আপনাদের মাত্র কিন্তু আমি আপনাদের সামনে আর কি ট্রেড করে দেখাইলাম। আমাদের লস দিলে আমরা হাইস্ট কত $200 বা $300 লস দেয়, কিন্তু প্রফিট করলে কিন্তু একসাথে $400-500 কিন্তু একদম প্রফিট করি। তার মানে $100 হলেও $50 হলেও প্রফিটেবল থাকি। ঠিক আছে, নেক্সট ক্যান্ডেলে। তো এইভাবে যদি ট্রেড করেন তাহলে আশা করি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। আর জানি না আজকে আমি আপনাদের কী বুঝাইছি, কারণ অনেক দিন পর আমি ভিডিও মেক করতেছি, তো আমি হয়তো বা ওরকমভাবে আপনাদের বোঝাতে পারিনি। তবে আমি এটা সেকেন্ড পার্টে আরও ভালোভাবে এক্সপ্লেন করে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন। বিনোল্লাহ ওয়েবসাইট বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে আমাকে জানাবেন, আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব এই সম্পর্কে জানানোর। আর বাংলাদেশে মনে হয় আমি আছি, আর একজন মনে হয় আছে বিনোল্লাতে ট্রেড করে, এর থেকে বেশি কেউ নাইগা, বেশিরভাগই সবাই কটেক্সে করে, বাট আমরা 2-3 জনই আছি হাতে গোনা যারা আর কি বিনোল্লাতে ট্রেড করি। ঠিক আছে, তবে বিনোল্লা কিন্তু খুবই ভালো, অনেক স্মুথলি আর কি, যদি মার্কেট ভালো থাকে আর কি, যখন যেহেতু 2 মান্থ মার্কেট খারাপ থাকবে, কিন্তু যখন মার্কেটটা আপনার ভালো থাকে, যেমন 1 মান্থ পরেই কিন্তু দেখতে পারবেন, 1 মান্থ পরেই দেখতে পারবেন যে মার্কেট প্রচুর পরিমাণে ভালোভাবে চলতেছে। ঠিক আছে, তো তখন আপনারা ট্রেড করে খুবই মজা পাবেন। এই জন্য বলবো, যদি কটেক্স বা আপনার বাইনারি যদি কোনো ট্রেডিং করে থাকেন আপনারা, তাহলে অবশ্যই বিনোল্লাতে আসার ট্রাই করবেন। বিনোল্লাতে খুবই ভালো একটা ওয়েবসাইট, খুবই স্মুথলি ক্যান্ডেলগুলো চলে এবং অনেক রকম সুযোগ সুবিধা তারা দিয়ে দিছে। ঠিক আছে, তো এই জন্যই বললাম যে আপনারা যদি চান তাহলে বিনোল্লাতে ট্রেড করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, না এটারই সেকেন্ড পার্টে আর কি আপনাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।